শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের ৩২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা, ধ্বংস হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। জানিয়ে দেব, রাশিয়ার অভ্যন্তরে রাতভর ইউক্রেনীয় হামলা, নিহত ৫। এদিকে নেতানিয়াহু ও ইয়েভ গ্যালান্টের গ্রেফতারের উপর জোর দিচ্ছেন করিম খান। জানিয়ে দেব, গাজা যুদ্ধে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত। এছাড়া রয়েছে, ইউক্রেনকে দিতে গিয়ে আমেরিকার গোলাবারুদ ফুরিয়ে আসছেন, বিরক্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলো মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করুন, আহ্বান পেজেশকিয়ানের। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলে ৩২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। লেবাননের আল মাদিন টেলিভিশনের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় লেবাননের ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। বিমান হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে পাল্টা হামলা চালানো হয়েছে। মাদিন টেলিভিশনের খবরে বলা হয়েছে, লেবাননে পশ্চিমাঞ্চলীয় এলাকা আল জালিল থেকে ইসরায়েলের একাধিক অঞ্চলে ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের পশ্চিম গ্যালিলির গভীরে আঘাত হেনেছে। এছাড়া অধিকৃত গোলান মালভূমিতে এগুলো আশ্রে পড়েছে। এদিকে আগামী ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট। আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী, নিহত ৫। রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে অন্তত ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে এই হামলা চালানো হয়। রবিবার সকালে টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানান আঞ্চলিক গভর্নর গ্লাদকভ। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, শত্রুপক্ষের গোলাবর্ষণে ৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন, তাদের মধ্যে ৩ জন অপ্রাপ্তবয়স্ক। শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সীমান্ত এলাকা থেকে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া, কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে। এর আগে গত ৬ আগস্ট রাশিয়ার ভেতরে কুরস্ক এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনে আবার চমক দিয়েছে, রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি। এদিকে নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেফতারের উপর জোর দিলেন করিম খান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এর যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা জারি করতে বলেছেন আইসিসির প্রধান প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান ওই আদালতের বিচারকদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন। বার্তা সংস্থা ইরানা আরও জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলিদের যুদ্ধ অপরাধের বিচার করার এখতিয়ার রয়েছে এই আদালতের। তিনি বিচারকদের বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এর যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত। তিনি বলেন, যে কোনো অযৌক্তিক বিলম্ব করা হলে এই অপরাধের শিকারদের অধিকার লঙ্ঘন করা হবে। অধিকৃত ফিলিস্তিনে যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু যে দায়ী, তার পক্ষে যৌক্তিক বহু প্রমাণ রয়েছে। করিম খান স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের জন্য ইহুদিবাদী যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই। ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের টার্গেট করা সহ বিভিন্ন অভিযোগে ইহুদিবাদী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেফতারের দাবি করেছেন করিম খান। যদিও গত মাসে নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের অপরাধের তদন্তের প্রতিক্রিয়ায় এসব পদক্ষেপ ইতিহাসের অপমানজনক বলে অভিহিত করেছেন। অপরদিকে নেদারল্যান্ডসের হেগ শহরের অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে ভোটাভুটির ফলাফল অনুযায়ী রাফা ক্রসিংয়ে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আদেশ জারি করেছে। মানবিক সাহায্য প্রবেশের পথ উন্মুক্ত করতে এই ক্রসিংটি পুনরায় চালু করার আহ্বান জানান। এদিকে গাজা যুদ্ধে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরও ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সার্জেন্ট মেয়র। এছাড়া নিহত দুজন বোমা বিস্ফোরণ এবং অন্যজন প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন। রোববার 25শে আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার ঘোষণা করেছে, আগের দিন গাজা উপত্যকায় যুদ্ধে ৩ রিজার্ভ সেনার মৃত্যু হয়েছে। মধ্য গাজায় নিহত ওই ৩ সেনার মৃত্যু 2 জন সার্জেন্ট ফার্স্ট ক্লাস এবং একজন হচ্ছেন সার্জেন্ট মেজর। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, নিহতদের মধ্যে 2 জন বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে এবং প্রতিরোধ যোদ্ধাদের গুলিবর্ষণ শুরু করলে ৩য় জন বন্দুকযুদ্ধে মারা যায়। এএফপি বলেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি বাহিনীর মধ্য গাজায় বিশেষ করে দেইর আল বালাহ এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে ভয়ঙ্কর লড়াই উন্মুক্ত হয়েছে। গত বছরের 27শে অক্টোবর ফিলিস্তিনি ভূখণ্ডে স্থল অভিযান শুরু করার পর থেকে সর্বশেষ এই মৃত্যুতে গাজায় অভিযানে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা ৩৩৮ জনে পৌঁছেছে। উল্লেখ্য, গত 7ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 40,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 1 লাখ মানুষ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এদিকে ইউক্রেনকে দিতে গিয়ে আমেরিকার গোলাবারুদ ফুরিয়ে আসছে, বিরক্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন ও অন্যান্য দেশকে অস্ত্র দেওয়ার জন্য আমেরিকা অস্ত্র ও গোলাবারুদের মজুদ ফুরিয়ে যাচ্ছে। তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি অস্ত্রের প্রবাহ ঘুরিয়ে দেওয়া হবে এবং মার্কিন সামরিক বাহিনীকে পুনর্নির্মাণের ঐতিহাসিক বিনিয়োগ করা হবে। গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন, নভেম্বরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কিয়েভ এবং মস্কোর মধ্যে দ্বন্দ্ব দ্রুত শেষ করার জন্য কার্যকর উদ্যোগ নেবেন। এর আগে গত জুন মাসে ট্রাম্প বলেছিলেন যে তিনি ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অর্থ সহায়তা বন্ধ করবেন। উত্তর ক্যারোলাইনার এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প দুঃখ প্রকাশ করে বলেন, বাইডেন প্রশাসন সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা বলতে চেয়েছেন, আমাদের কাছে কোনো গোলাবারুদ নেই। আপনারা কি জানেন কেন গোলাবারুদ নেই? ট্রাম্প নিজেই এ প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, আমরা ইউক্রেন ও বিভিন্ন জায়গায় সব গোলাবারুদ উজাড় করে দিয়েছি। আমরা ইউক্রেনকে সবকিছু দিয়ে দিয়েছি। এর জন্য এখন আমাদের সংরক্ষণে কোনো গোলাবারুদ ও অস্ত্র নেই। ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করুন, পেজেশকিয়ানের আহ্বান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং গণহত্যার নিন্দা করে বলেছেন, মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে দখলদার অবৈধ এই শক্তি এবং আমেরিকা এই অঞ্চলে কোনো অপরাধ করার সাহস পাবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি রহমাতুল্লাহ আলাইহির আদর্শের প্রতি নতুন মন্ত্রিসভার আনুগত্য প্রকাশের অনুষ্ঠানে গতকাল পেজেশকিয়ান এই মন্তব্য করেছেন। তেহরানের দক্ষিণে ইমাম খোমেনির মাজারে এই আনুগত্য প্রকাশের অনুষ্ঠান হয়। গাজায় ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে ইরানের প্রধান নির্বাহী বলেন, মুসলমানেরা ঐক্যবদ্ধ থাকলে ইসরায়েল কি এই অঞ্চলে জঘন্য অপরাধ করার সাহস পেত? শুধু তারা নয়, ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য শক্তিগুলো এসব করতে পারত না।